18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দেওয়া সবাইকে পাস ঘোষণার দাবি, না মানলে আমরণ অনশন। 18তম শিক্ষক নিবন্ধনের রেকর্ড 20,688 জন প্রার্থী ফেল করেছেন। প্রিলিও লিখিত পরীক্ষায় পাশ করেও মৌখিকে ফেল করায় তারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে পারেনি। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগ আসন্ন ষষ্ঠ বর্গভুক্তিতে আবেদন করতে পারবেন না। নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে ফেল করা প্রার্থীদের অভিযোগ, ইচ্ছা করে তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। এখনও তাদের দাবি ফলাফল পুনর্মূল্যায়ন করে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে পাস ঘোষণা করে তাদের শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া হোক। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাদের এ দাবি না মানলে রাজধানীতে অবস্থিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর কার্যালয়ে আমরণ অনশনে বসবেন তারা। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান মৌখিক পরীক্ষায় দিয়েও 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করা একদল প্রার্থী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেল করা প্রার্থীরা জানান, শিক্ষক নিবন্ধনে প্রিলিও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এবারই সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ফেল করানো হয়েছে। যেসব ভাইবা বোর্ডে অস্বাভাবিকভাবে পাশের হার কম হয়েছে সেখানকার ফল পুনর্মূল্যায়ন বা তদন্ত করা হোক। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তারা বলেন, আমরা যারা ভাইভায় অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি করব। আমরা সনদ না নিয়ে মাঠ ছাড়ব না। প্রার্থীরা অভিযোগ করে বলেন, ভাইভায় কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জন ফেল করানো হয়েছে, আবার অন্য বোর্ডে সেখানে 27 জনকে ফেল করানো হয়েছে, মাত্র 3 জনকে পাস করানো হয়েছে। একই বোর্ডে এত ফেল করানোর যৌক্তিকতা যাচাই করে দেখা দরকার। বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তো বন্ধুরা, এই ভিডিওটির এখন পর্যায়ে এসেও এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।